বাংলাদেশ ও সিরিয়ার স্বৈরাচারের বিদায়ের চিত্র ও চরিত্র অনেক ক্ষেত্রেই অভিন্ন। বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে একটি বিশেষ বিমানে করে পালিয়ে যান ভারতে। এর ফলে তার 15.5 বছরের অপশাসনের সমাপ্তি ঘটে। বাশার আল আসাদও একটি বিমানে পালিয়ে যায় রাশিয়ায় এবং তার 24 বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। সিরিয়ার ঘটনার সাথে সবথেকে ভালোভাবে তুলনা করা যায় বাংলাদেশে শেখ হাসিনার পতনকে। টানা 15 বছরে এমন কোনো অপরাধ নেই যা তার সরকার করেনি। বিরোধী শক্তিকে দমানো, রাজনৈতিক মামলা থেকে শুরু করে জেল, জুলুম, গুম, হত্যা এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। এমনকি পুরো ইন্টারনেট সেবা বন্ধ রেখে পুরো দেশকে অন্ধকারে ফেলে দেয়। অবশেষে ছাত্র জনতার আন্দোলনকে রুখে দেওয়ার জন্য সান্ধ্য আইন জারি করে গণহত্যা চালায়। বাশার আল আসাদের শাসনকাল হাসিনার মতোই গড়ে ওঠে। দুই দেশের দুই সরকারই বিরোধী মত পোষণকারীদের গোপন বন্দিশালায় নিয়ে চরম নির্যাতন চালায়। মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী বাশারের বন্দিশালায় অন্তত 1,36,614 জন বন্দী ছিলেন। সেখানে বন্দীদের নামের পরিবর্তে ডাকা হতো নম্বর দিয়ে। বাশারের পিতা হাফেজ আল আসাদের পদাঙ্ক অনুসরণ করে বাশার আল আসাদ। বাশার উত্তরাধিকারী সূত্রেই পিতার কাছ থেকে স্বৈরাচারী চিন্তাভাবনা লাভ করে। দীর্ঘ 2 যুগের শাসনামলে সিরিয়ার নানা জায়গায় পিতার হাজারো ভাস্কর্য ও প্রতিকৃতি তৈরি করেছিলেন আসাদ। সেই সব প্রতিকৃতি ভেঙে চুরমার করে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এজন্য গত 5 আগস্টে বঙ্গবন্ধুর মূর্তি, মুরাল, ভাস্কর্য ও প্রতিকৃতি ভাঙার সঙ্গে হুবহু মিলে যাওয়া ঘটনা। 5 আগস্ট ঢাকায় যা হয়েছিল ঠিক যেন তাই হয়েছে সিরিয়ায়। হাসিনা পালানোর সংবাদ শুনে ঘর থেকে নেমে এসেছিল সাধারণ জনতা। গণভবন, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন সহ গোটা রাজধানীতে মানুষের দাঁড়ানোর এক চুলো জায়গা ছিল না। দেখা যায় সেনাবাহিনীকে গোলাপ ফুল বিতরণ করছেন মানুষ। ঢাকার মতো সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসও দখলে নিয়েছেন সাধারণ জনতা। বাশারের ছবি সরিয়ে ফেলা হয়েছে সব জায়গা থেকে। সেনাবাহিনীর ট্যাঙ্কের ওপর দিয়ে উল্লাস করতে দেখা গেছে মানুষকে। স্বৈরাচারের পতনের খুশিতে ঢোল পিটিয়ে বিজয় উল্লাসে মেতেছেন সিরিয়াবাসী। এ যেন ঈদের আনন্দ। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।